সার সংকটে ভুগছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কৃষকেরা। চাহিদা মতো সার পাচ্ছে না বাজারেও, পেলেও তা কিনতে হচ্ছে চড়া দামে। এভাবে চলতে থাকলে খাদ্যশস্য উৎপাদনের প্রভাব পড়বে বলে বলছেন কৃষকেরা। ডিলাররা বলছেন গেল 2 মাস বিএডিসির সার বরাদ্দ শূন্য কোটায়, যার প্রভাব পড়েছে বাজারে। আর বিএডিসি কর্তৃপক্ষের দাবি বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মেহেরপুর উজ্জ্বলপুর গ্রামের কৃষক হুসাইন আলী 12 বিঘা জমিতে ধান, পাট, কাঁচামরিচ, বাঁধাকপি ও শশার আবাদ করেছেন। তবে সার সংকটে বিপাকে তিনি। ডিলারদের কাছেও যদি এক আধ বস্তা থাকে তো আমাদের যাচ্ছে গিয়ে আপনার সার দিতে পারছে না। তো খোলা বাজারে পাওয়া যাচ্ছে, খোলা বাজারে 1800 থেকে 2500 টাকা পাওয়া যাচ্ছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্য জেলাতে একই চিত্র। কৃষকদের অভিযোগ, বাজারে চাহিদা মতো সার মিলছে না, যা পাওয়া যাচ্ছে তার দামও চড়া। সারের সিন্ডিকেট হয়েছে, সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না। সরকারি সার যখন আসে ওই সময় হচ্ছে দাম কম, কিনতে গেলে সেই দোকানে আবার সারের দাম বেশি। সার সংকটের কারণ খুঁজতে মাঠে স্টার নিউজ। অনুসন্ধানে জানা যায়, মে ও জুন মাসে বিএডিসির টিএসপির বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ চাহিদার তুলনায় একেবারে সীমিত। জুলাইয়ে একই চিত্র। সারের বরাদ্দ আমরা কম পাচ্ছি, এটা জানাইছি এবং ডিসি সাহেবকে বিষয়ে জানানো হয়। ওনারা তো সবই জানেন, যেহেতু বিএডিসিরা বরাদ্দ কম পাচ্ছে ওনারা জানেন। তারপরেও এটার কোনো সুরা হচ্ছে না। আমি চাই যে সকলকে সমানভাবে বরাদ্দ দেওয়া হোক। আমাদের যদি চাহিদাটা বৃদ্ধি করা হয় তাহলে আমার মনে হয় সংকট এখানে হওয়ার কথা না। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সারের চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। বিষয়টি তদারকি করছে বিএডিসি। কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। তো তারা কমিটির সদস্য, তারা মিটিংয়ের, আমাদের যে জেলা কমিটি মিটিং আছে সেটারও সদস্য, আমরা তাদেরও সেখানে উপস্থাপন করেছি। এটা আমাদের কোনো বিষয় না, মন্ত্রণালয় থেকেই কে কতটুকু সরবরাহ করবে এটা নির্ধারণ করে দেয় মন্ত্রণালয় থেকে। কোন জেলার এগেনস্টে কতটুকু সরবরাহ হবে সেটা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া থাকে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বিএডিসি ও বিসিআইসি কৃষকদের সারের চাহিদা মেটাতে না পারলে বাজার চলে সার সিন্ডিকেটের দখলে, যার ভুক্তভোগী হবেন কৃষকরা। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।